ড্রাগন এবার তার ভয়ঙ্কর বিশাল রূপ ধরেছে আর সবাইকে মারার জন্য তৈরি। ঠিক তখনই অ্যাডলার, নিকির বাবা আর তার পরিবার আসে ড্রাগনটাকে আটকাতে। নিকি, এডি আর রোকসানাকে নিয়ে অ্যাডলারের ফ্লাইং শিপে ওঠে। ড্রাগন তাদের শিপটাকে ধাওয়া করতে শুরু করে। নিকি শিপটাকে খুব কৌশলে চালায় আর ড্রাগনকে এগিয়ে আসতে বাধ্য করে। লড়াইয়ের এক পর্যায়ে নিকি ড্রাগনটাকে ভীষণ আহত করে দেয়। রেগে গিয়ে ড্রাগন তার মুখ থেকে বিশাল আগুন বের করে নিকিকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আগুন বের করার সাথে সাথেই ড্রাগনের নিজের শরীর আগুনে জ্বলতে শুরু করে এবং সে সেখানেই ছাই হয়ে মারা যায়। এর পেছনে একটি বড় কারণ ছিল। মনে আছে, গল্পের শুরুতে নিকি ভুল করে ড্রাগনের কেটে ফেলা বডিটা মাটিতে ফেলে দিয়েছিল। ওই ভাঙা বা কাটা শরীরে ফিরে আসার কারণেই ড্রাগন তার নিজের আগুনের তাপই সহ্য করতে পারেনি আর ধ্বংস হয়ে গেছে। নিকির বাবা এটা দেখে ভীষণ খুশি হন, কারণ তার ছেলে সত্যি